আমার মা মাটির সাথে মিলে গেছে, বাবা মিলে গেছে, ভাই মিলে গেছে, বোন মিলে গেছে। এমন একটা সময় আসবে তোমার আমার মুখের ভিতরে চামিচ দিয়া পানি দেবে সন্তানেরা। নজর করে তাকায় দেখবে দুই গাল বে পানি গুলি গড়ায় গড়ায় পড়ে। সন্তান বলবে তাকায় দেখ আমার মা নাই, আমার বাবাও নাই, তাকায় দেখ আমার ভাই নাই, আমার বোন নাই। অনেকেই বলবে তাড়াতাড়ি বাঁশ কাঠ বড়ই পাতা দিয়া গরম পানি কর, কাফনের কাপড় আনতে বাজারে যা, গোরস্থানে 3.5 হাত ঘর কর, ইমাম রে কইয়া রাখ 2টার সময় 3টার সময় জানাজার নামাজ হয়ে যাবে। এই দিকে ঘর থেকে নামাইয়া মশারি টানাইয়া নাকে কানে তুলা দিয়া জীবনের শেষ গোসল দিয়া এখন কাপড় পড়াইয়া গুনাহগার যারা হবে তাদেরকে যখন কাটে চড়াইয়া জানাজা দিয়া কবরের দিকে নিয়ে যায়, নবী আমার ডেকে বলে উম্মতের দল। গুনাহগাররা নজর করে ডাইকা ডাইকা তাকায়া তাকায়া দেখে আর ডেকে ডেকে বলে এ আমার ছেলে, তোর জন্য আমি আমার রক্ত পানি কইরা ঘাম মজানো টাকা দিয়া তোরে আমি লেখাপড়া করাইলাম, বাড়ি ঘর কইরা দিলাম, তোরা এত নিষ্ঠুর কেন? আমারে ঘর থেকে নামাও কেন? কই নিয়া যাও? কেউ কারো কথা শুনবে না, চিল্লাবে আর বলবে যেই বাড়ি থেকে আমারে নামাইয়া ওই বাড়িতে নিয়া যাও, ওই বাড়িতে আমি কেমনে একা একা থাকবো? ওই ঘরের মধ্যে তো আলো নাই, বাতাস নাই, জ্বালানা নাই, কপাট নাই, ডানে মাটি বামে মাটি, সামনে পিছনে উপরে নিচে মাটি, আমি কেমনে ওই অন্ধকার ঘরের মধ্যে থাকবো? তোদের পায়ে পড়ি, হাতেও ধরি, ওই কবরের মধ্যে আমারে নিস না। কে কার কথা শুনবে? গুনাহগারকে কবরের মধ্যে নামাইয়া বাঁশের ছাউনি দিয়া কলা পাতা চাটাই দিয়া মাটি দিয়া সবাই যার যার ঘরে বাতি জ্বালাবে। অন্ধকার কবরে এমন অন্ধকার নিজের শরীরটা পর্যন্ত অন্ধকারে দেখা যাবে না। হঠাৎ দুজন ফিরিস্তা চলে আসবে, মুনকার আর নাকির, চোখ দিয়া নাক দিয়া জিহ্বা দিয়া জবান দিয়া কান দিয়া আগুনের ঝিলকি বের হবে। প্রশ্ন করবে বল মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোর রবকে, তোর দিন কি, তোর নবীকে? গুনাহগার বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ পাক তখন অর্ডার করবে এ কবরের বাম পাশের মাটি ডান পাশে গিয়া এই গুনাহগারকে চাপ দে। এ কবরের মাটি এমন জোরে চাপ দে, চাপের চোটে হাড্ডি গুড্ডা গুড়া হয়ে যাবে, ছাতু হয়ে যাবে। ওই কবরের মধ্যে গুনাহগার দেখবে 70 থেকে 99টা সাপ কবরে জমা হইয়া কবরে গলায় পায়ে পেঁচাইয়া 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 কামড়াতে আরম্ভ করবে। একজন ফিরিস্তা আসবে, কানেও শুনবে না, চোখেও দেখবে না, বয়রা বোবা, হাতে একটা কুরজো থাকবে। বোবা ফিরিস্তা কেন কবরে পাঠাবে? অন্ধ ফিরিস্তা কেন পাঠাবে? বয়রা ফিরিস্তা কেন পাঠাবে? মুহাদ্দিসিন ইকরামরা বলেন বোবা পাঠাবে, যদি বোবা না পাঠাইয়া কথা বলা ওয়ালা পাঠাইতো তো কথায় কথা বলতো, কথায় কথা আদান প্রদান হলে তার মায়া লাগে। অন্ধ করে কেন পাঠাইলো? তার চেহারার দিকে কষ্টের ছাপ দেখলেই তার মায়া লেগে যাইতো, এজন্য অন্ধ করে বোবা করে পাঠাবে। এ বধির করে পাঠাবে, কানে শুনবে না, ওই ফিরিস্তা কানে শুনবে না, এমন মারা মারবে, চিল্লাবে আর বলবে বাঁচাও 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 বাঁচাও, সহ্য করতে পারি না এই গুরজার আঘাত,
আমি সহ্য করতে পারি না এত বড় ভয়ানক আযাব। কেউ কারো কথা শুনবে না, আযাব চাপায়া দিবে। ও যুবক, এই কবরে যে আযাব হবে, এরপরে আযাব হাসরে, কবরে, মিজানে, পুলসিরাতে, সব জায়গায়। আর যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া নবীর সুন্নাত মানিয়া হালাল রিজিক ভক্ষণ করিয়া দুনিয়ার থেকে নেককার হইয়া কাফনের কাপড়ে প্যাকেট হইয়া কবরপুরের যাত্রী হতে পারো। এ যুবক ভাই, মরণের সময় আজরাইল আসবে রহমতের 500 ফেরেশতা নিয়া, আয়েশা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই নেককার, নামাজি, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, বুজুর্গ, ভয় নাই, চিন্তা নাই। কিসের ভয়, কিসের ডর? কোনো ভয় নাই। এই দেখ 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 দেখ, তোর সামনে জান্নাতটা তুলে ধরলাম। জান্নাত দেখবে তার চোখের সামনে, জান্নাতের হুরো গেলমান, জান্নাতের নাজনে আমাত দেখার পরে মুস্কি হাসি দিবে। আহ, এত সুন্দর জান্নাত আমার জন্য আল্লাহ বানায় রাখছে। আল্লাহ যে তোর সাথে জান্নাতের ওয়াদা করেছে, এই তোর জান্নাত তোর চোখের সামনে তুলে ধরলাম। তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তাও নাই। আল্লাহ তোর জান্নাত তোরে দিয়া দিছে। হাসি মারবে, মুস্কি। আজরাইল থাবা দিয়া রূহটা বের করে নিয়ে যাবে। নেককার ইমানদার টেরও করতে পারবে না। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে পড়ি বালাগাল উলা كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। सारे दुनिया हो के काली मखलूकत हो सब कलो सारे दुनिया हो के काली मखलूकत हो सब कलम लिखते होई जिंदगी भर ना होई तारीफ खत्म। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह।
कौनाइन के मुख्तार खुदा तुमको बनाया, कौनाइन के मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार बकट हो के निकल मैदान आसीर, तलवार बकट हो के निकल मैदान आसीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन तो मुकाबिल तो लगा नारे तकबीर। तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। अल्हम्दुलिल्लाह। पूर्व मौचाक जबालिनुल माद्रासेर उद्योगे आयोजित वार्षिक विशाल ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সুনামধন্য সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম, জাতির রাহবার, জাতির পথ প্রদর্শক, জাতির কর্ণধার, জাতির গৌরব, জাতির শ্রেষ্ঠ সন্তান, ওয়ারাসাতুল আম্বিয়া, বুজুর্গ উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, দিনদার ও ইমানদার মর্দে মুজাহিদ মুমিন মুসলমান ভাইরা, সমবয়সী, অতি কাছের, অতি আদরের, অতি মোহাব্বতের, হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবারা, তরুণ ভাইরা, কিশোর ভাইরা, মাদ্রাসার পলাবা, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট বন্ধুগণ, সর্বস্তরের মুসলমান, রব্বে কাবার দরবারে জানাই লক্ষ কোটি শুকুর ও সুজুদ যে রব্বে কাবা অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার সব রকম অন্যায়, অশ্লীল, অসভ্য কাজ থেকে মুক্ত করে, ফারেক করে, পরিত্রাণ দান করে, নেকের পরিবেশ, গুনাহ মাফের পরিবেশ, দোয়া কবুলের পরিবেশ তথা হাফাত হুমুল মালাইকা, নূরের রহমতের ফিরিস্তাদের পরিবেশে, ওয়া গশিয়াত হুমুর রহমা, রহমত নাজিলের পরিবেশে, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রব্বে কাবার তরফ থেকে দয়া, মায়া, ভালোবাসা ও সাকিনা নাজিলের মজমায় বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন বংশ থেকে, বিভিন্ন জেলার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের লোক, বিভিন্ন পীরের মুরিদ, বিভিন্ন মায়ের সন্তান একই জায়গায় হিংসার মতো মহা এক বেদিকে পরিত্যাগ করে উলামায়ে কেরামদের নিসবতে নিজের ইসলার জন্য কোরআন ও হাদিসের মোহাব্বত বুকে ধারণ করে রহমতি বরকতি প্যান্ডেলে যে রব্বে কাবা আমাদেরকে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন, রব্বে কাবার দেওয়া জবান দ্বারা, শক্তি দ্বারা জিহ্বাটা নাড়াইয়া মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে কালেমাতুশ শুকর সকলে মিলে একসাথে সমষ্টিগতভাবে উঁচু আওয়াজে আদায় করেন এই আলহামদুলিল্লাহ। রব্বে কাবার বড় ফজল ও করম, দয়া ও মেহেরবানি। রব যদি আমাদেরকে এখানে আসার বসার বলবার শ্রবণ করবার সুযোগ করে না দিতেন, আমরা এখানে কেউ আসার বসার বলবার শ্রবণ করবার সুযোগ ছিল না। বহু মানুষ আজকের মাহফিলের দাওয়াত পেয়েছে, দাওয়াত পাওয়ার পরেও রাস্তায় ঘুরে, দোকানে ঘুরে, কেউ বা ফ্রি থাকা সত্ত্বেও মাহফিলে আসেনি।
আবার দেখা যায় বহু দূর দূর থেকেও লোকজন এখানে এসে হাজির হয়ে গেছে দ্বীনি আলোচনা শ্রবণ করবার জন্য। আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা একটু উঁচু আওয়াজে জিহ্বা নাড়ায়া শরীরের শক্তি প্রয়োগ করে বলুন, এখানে আমাকে আপনাকে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহর তৌফিক ব্যতীত কোনো মানুষ নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, দ্বীন মানতে পারে না, ইসলাম মানতে পারে না। আল্লাহর তৌফিক ব্যতীত কোটি কোটি টাকার মালিক হলেও মক্কা মদিনাও যেতে পারে না। তৌফিক দেওয়ার মালিক কে? আমাদেরকে এখানে বসায় রাখলেন কে? আল্লাহ শব্দটা আরেকটু সোলো বললে কি সওয়াব বেশি হবে? একটু মহাব্বতে উঁচু আওয়াজে বলুন, এখানে আপনাকে আমাকে আনলেন কে? আল্লাহর দয়ার কোনো সীমা নাই, সংখ্যা নাই। মানুষের দয়ার সীমা আছে, স্বার্থে বেঘাত ঘটলেই লাথি মেরে তাড়ায় দেয়। মানুষের মায়ার সীমানা আছে, বাবা মার সাথে বার অন্যায় করলে বাবা মা তিক্ত হয়ে তাকে ত্যায্য পুত্র করে দেয়। দলের সাথে যদি কেউ গাদ্দারি করে দল থেকে বহিষ্কার করে দেয়। পীরের সাথে বেয়াদবি করলে অথবা পীরের হুকুম না মানলে পীর বলে তোর মতো মুরিদ আমার দরকারই নেই। বন্ধুর সাথে বন্ধু গাদ্দারি করলে বলে তোর মতো বন্ধু রাইখা আমার লাভ কি? তুমি তো 24 ঘন্টা বাস দেওয়ার অপেক্ষায় থাকো। তোমার মতো বন্ধু আমার দরকার নাই, তুমি চলে যাও, আমি নতুন বন্ধু পাতাবো। মুফাসসিরিন ইকরামরা বলেন, একটা সুই যদি সমুদ্রের মধ্যে ভিজানো হয়, শুনতে পাচ্ছেন আমার কথা? আপনি কোথায় যান? কি শুরু হয়ে গেছে? মিস কল দিছে না মেসেঞ্জারে নক দিছে আল্লাহই জানে। বইতেই চায় না, বসতেই চায় না। ইমাম একটু বসলেই উদ্বাক শুরু হয়। কোমরে ব্যথা হয় না, মাজায় ব্যথা হয় না, দেলে ব্যথা হয় না, কি আল্লাহই ভালো জানে। তবে হয়তো জরুরত আছে, আমি আশাবাদী যুবক চলে আসবে ইনশাআল্লাহ। আপনারা যারা বসছেন উদ্বাক টুকবাক আসেনি কোনো? ভাইরা আমার, সমুদ্রের মধ্যে যদি একটা সেলাইকৃত সুই চিনেন? কয়াত লম্বা, ছোট্ট সুইটা যদি সমুদ্রের মধ্যে ভিজানো হয়, সুইটা ভিজাইয়া যখন উপরে তোলা হয়, সুইয়ের মাথায় পানি আসেনি হালকা? আদামন 1 কেজি, আধা কেজি, 100 টাকা, কতটুকু বলে চোখেই মালুম হবে না, এত সূক্ষ্ম একটু পানি উঠে। মুফাসসিরিন ইকরামরা বলেন, সুইয়ের মাথায় যে পানি উঠলো, এই পানি পরিমাণ ভালোবাসা গোটা পৃথিবীর 18,000 মতান্তরে বেশ কম মাখলুককে আমার আল্লাহ বন্টন করে দিয়েছে। এত হাজার হাজার মাখলুকের মধ্যে সুইয়ের মাথার পানি পরিমাণ ভালোবাসা, মহাব্বত, দয়া মায়া বন্টন করে দেওয়ার পরে এই দয়ার কিছু ভাগ মা পেয়েছে, বাবা পেয়েছে, একটা গরু পেয়েছে, গাভী পেয়েছে, কুকুর পেয়েছে, হিংস্র প্রাণী পেয়েছে। তো সন্তানের জন্য মার কেমন মায়া। গাভী বাচ্চা দিলে ওই বাচ্চার কাছে নিজের মালিকও যাইতে পারে না। যে সব সময় খের কুটা খানা দানা যত্ন সহকারে লালন পালন করেছে, সে ওই বাচ্চার কাছে যেতে পারে না। না জানি আমার বাচ্চাকে আঘাত করে কেন, ধাওয়া দেয়, গুতা দেয়, লাথি দেয়, যে আমার সন্তানের প্রতি আমার মায়া, খবরদার আমার সন্তান যেন ব্যথা না পায়। কুকুরানি বাচ্চা দেয়, বাচ্চার কাছে কেউ যেতে পারে না, কামড় দেয়, ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়, খবরদার আমার বাচ্চার কাছে কেউ আসবি না।
একটা কুকুরানি বাচ্চা দিল, তার কাছে কেউ যেতে পারে না। একটা গাভী বাচ্চা দিল, তার কাছে কেউ যেতে পারে না। এমনি এমনিই না মায়ার কারণে? মায়ার কারণে সন্তান পানিতে হাবুডুবু খায়, মা খবর পাইছে, দৌড় দিয়া পানিতে ঝাঁপ দিয়া পড়েছে, আর তালাশ কইরা পায় না। মাও ডুব দিছে, ওই যে মাইয়াও ডুব দিছে, ছেলেও ডুব দিছে, অর্থাৎ পানি খাইয়া কোথায় পড়ে আছে খবর নাই, স্রোতে কোথায় চলে গেছে খবর নাই। মাও স্রোতের মধ্যে লাফ দিয়া, মারও খবর নাই। কারণ মা সন্তানের জন্য এত মায়া করে, এই মায়ার কারণে মরবে না বাঁচবে এই হিতাহিত জ্ঞান তখন মা বাবার মধ্যে থাকে না। এই মা বাবা সন্তানকে বাঁচাইবার জন্য নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দেয়। এরকম মায়া মোহাব্বতওয়ালা মা বাবা পৃথিবীতে আছে না নাই? অভাব। এরকম বললে হাজারটা বলা যাবে। সমুদ্রের মধ্যে পানি উঠলো, টের পাইছিনি সমুদ্র? সুয়ের মাথার পানি, হ্যাঁ টের পাইছে? সুয়ের মাথায় পানি উঠছে, সমুদ্র টের পায় না। মুফাসসিরিনে কেরামরা বলেন এই সমুদ্রের মধ্যে যত পানি আছে সব আল্লাহর মায়া বান্দার জন্য। সামান্য মায়ার কারণে জীবন বিলায় দেয়। এখন মহাব্বতে বলুন তো আল্লাহর মায়া কম না বেশি? আল্লাহর মায়া লাগে বান্দার প্রতি। আচ্ছা বলুন, আপনাদের এই অত্র মৌচাকে হিন্দু আসেনি? হ্যাঁ, বেঈমানওয়ালা বেঈমান আছে না? যারা আল্লাহ মানে না, নবী মানে না, রসুল মানে না, পরকাল মানে না, ইসলাম মানে না, দিন মানে না, কোরআন মানে না, আখেরাত মানে না, এই জাতীয় মানুষ ফজর পরে মাথা ঝুলান কেন? আওয়াজ না দিলে তো আমি কথা বলতে পারি না, এটা আমার ব্যারাম, রোগ। আপনারা আওয়াজ দিলে আমার আওয়াজ পাবেন। আর ল্যাঙ্গুয়েজ ভাষা বুঝেন না এমন কেউ আছেন? কেউ কি এই দূর থেকে চীন থেকে আইছেন নিয়ে আনি? তো বাংলাদেশেরই। তাহলে মহাব্বতে বলেন, হিন্দুরা নামাজ পড়ে, বৌদ্ধরা পড়ে, এহুদি নাসারা চাকমা মগ শিখেরা পড়ে, সব মুসলমানরা নামাজ পড়ে? পড়ে না। যারা পড়ে যারা পড়ে না, দুনিয়ায় এদের মধ্যে কোনো ব্যবধান নাই। এরাও সূর্যের আলো ভোগ করে, বেনামাজিরাও করে, নামাজিরাও করে। নদীর মাছ বেনামাজিরাও খায়, নামাজিরাও খায়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ, সব ধর্ম অবলম্বীরা সূর্যের আলো ভোগ করে, জমিন ভোগ করে, জমিনের ফসল ভোগ করে, নদীর ভেতরের রং বিরঙের মাছ ভোগ করে। আল্লাহ কাউকে বাধা দেয় নাই, কিন্তু আল্লাহ খালি ডাকে, কেউরে বাধা দেয় না। যে তুই ফজর পড়লি না, জোহর পড়লি না, আসর মাগরিব এশারের নামাজ আদায় করলি না, তোর খানা বন্ধ, রিজিক বন্ধ, সূর্যের আলো বন্ধ, জমিন বন্ধ, জমিনের ফসল বন্ধ। তোর জন্য নদীর ভেতরের রং বিরঙের মাছ বন্ধ। আজও পর্যন্ত এমন ঘটনা ঘটছেনি? তাহলে নামাজিরাও খায়, বেনামাজিরাও খায়। নামাজিরাও জমিনে হাঁটাচলা করে, বেনামাজিরাও করে। জমিনের মধ্যে যারা আল্লাহ মানে তাদেরকেও আল্লাহ লালন পালন করে, যারা আল্লাহ মানে না তাদেরও লালন পালন করে। কিন্তু আল্লাহ সবাইকে ডাকে। সুবহানাল্লাহ কোন? কি বলে ডাকে? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। এ
বেঈমানেরা, এ মূর্তি পূজকেরা, এ লাত মানত উজ্জার পূজা করনে ওয়ালারা, এ শিরক করনে ওয়ালারা, এ জমিনের মধ্যে কুফর করনে ওয়ালারা, যারা তোমরা আমি আল্লাহর অবাধ্য, পাপ করতে 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 অন্যায় অপরাধ করতে করতে এমন পর্যায়ে তুমি পৌঁছে গেছো, তুমি আমারে চিনো না, আমারে মানো না। তবে আমাকে চিনার জন্য, মানার জন্য আমি সকালে ডাকি, দুপুরে ডাকি, রাত্রে ডাকি। আমি আল্লাহ নিজে, সবাই যখন ঘুমাইয়া যায় তখনও আমি আল্লাহ তোমারে ডাকি আর বলি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বেঈমানেরা, এ নাফরমানেরা, এ সুদখোরেরা, এ ঘুষখোরেরা, এ জিনাকারীরা, এ নেশাখোরেরা, শুনে রাখ, আমি আল্লাহর দয়া তোর গুনার থেকে কম না। আমি আল্লাহর দয়ার কাছে তোর গুনাহ একেবারে নগণ্য। আমি আল্লাহর দয়া তোর গুনার থেকে অনেক বড়। তোর গুনার একটা সীমানা আছে, পাহাড় পরিমাণ তোর গুনাহ হতে পারে, সমুদ্রের পানি ফেনা পরিমাণ তোর গুনাহ হতে পারে, আসমান জমিন বরাবর তোর গুনাহ হতে পারে। আমার রহমত পাহাড় পরিমাণ না, আমি আল্লাহর রহমত সমুদ্রের পানি ফেনা পরিমাণ না। আমি আল্লাহর দয়া মায়া রহমত আসমান জমিন বরাবর না। আমি আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর মায়া জমিনের মধ্যে এত বেশি, এত বেশি, বান্দা যখন আল্লাহর দিকে ফিরিয়া আসিয়া আল্লাহর কাছে ডেকে আল্লাহকে বলে, ও আল্লাহ আমি পাপ করেছি, আমাকে তুমি মাফ করে দাও, আত্মসমর্পণ করেছি, সারেন্ডার করেছি, আর জীবনে যতদিন বাঁচি আর কোনদিন অন্যায় করব না, নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, দিন থেকে দূরে সরে যাব না। আয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহর কাছে বান্দা যখন আত্মসমর্পণ করে, সারেন্ডার করে, আল্লাহ তখন বান্দার উপরে খুশি হইয়া বান্দার জীবনের সব গুনাহ খাতা মাফ কইরা বান্দার নাম জাহান্নামের খাতার থেকে কাইটা ওই বান্দা বান্দিকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেয়। আল্লাহর দয়ার সীমানা আসেনি যুবক? আরো জোরে বলো, আল্লাহর দয়ার সীমানা আছে। তাহলে ওই আল্লাহরে একটা মায়া লাগাইয়া ডাক দাও আল্লাহ, আরো মায়া লাগায় দাও আল্লাহ, আরো মায়া মোহাব্বত বাড়াইয়া কলিজা ভরা ভালোবাসা দিয়া ডাক দাও আল্লাহ। আল্লাহকে যদি কেউ একবার ডাক দেয়, আমার আল্লাহ এক ডাকের জবাব দেয় 10 বার লাব্বাইক ইয়া আবদি। এমন কোন মহা মানুষ পৃথিবীতে আছে বারবার ডাকলে খুশি থাকে? হ্যাঁ, ও মা 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 মা, মার থেকে বাবার থেকে মায়া বেশি তো আর কারো দুনিয়ায় আল্লাহ রাসূলের ভরে নাই। আর মায়ের খালি কয় মা 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 মা, ঘ্যানোর ঘ্যানোর বন্ধ কর। বাবাও কয় ঘ্যানোর ঘ্যানোর বন্ধ কর। যারা বেশি পেশাল মারে, এই পেশাল মারে বেশি, ওর কাছ থেকে দূরে যা, দূরে যা। সহ্য করতে পারে না ঘ্যানোর ঘ্যানোর বেশি বেশি যারা করে, পেশাল যারা বেশি মারে, সহ্য করতে পারে না। আল্লাহ কয় আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল্লাহর খাজানা কখনো শেষ হয় না, আমি আল্লাহর গোডাউনের মাল কখনো শেষ হয় না। দুনিয়ার টাকাওয়ালা শিল্পপতির কাছে যতবার চাইবা কিছুদিন দেওয়ার পর বলবে আমার কাছে নাই, আমি আর দিতে পারবো না। মেম্বার বলবে নাই, চেয়ারম্যান বলবে নাই, মন্ত্রী বলবে নাই, এমপি বলবে নাই, কোটিপতি বলবে নাই, আমার আল্লাহও বলে নাই। হ্যাঁ, আপনারা কষ্ট পাইতেছেন?
আমার আল্লাহ বলবে নাই, না আছে। আল্লাহর খাজানা কখনো ফুরায়? আল্লাহর কাছে এখন চাইলেও চাওয়ার মতো এখনই পাওয়া যাবে। এখন যদি কেউ চায় এই মুহূর্তে যদি আল্লাহকে বলে, আল্লাহ আমার অভাব এটা তুমি পূরণ করো, কসম আল্লাহর, আমরা এমন আল্লাহর গোলাম যেই গোলাম মালিকের কাছে চাওয়ার সাথে সাথে মালিক এই বান্দার চাওয়া পাওয়ার পূরণ করে দেয়, ব্যবস্থা করে দেয়, আর লেট হয় না। আল্লাহ আমাদের বুঝদান করুন, বলে না আমি এইটু ভূমিকায় কথা বললাম, এখন মূল আলোচনায় যাই। কষ্ট হবে আরো যদি আধা ঘন্টা 1 ঘন্টা, হ্যাঁ কষ্ট হবে না? রাজি আছেন? কতক্ষণ? কারা কারা? নারায়ে তাকবীর! আল্লাহ কবুল করুন। আমিনের আওয়াজ চলো কেন? আরো জোরে। ভাইরা আমার, আল্লাহ পাক জমিনের মধ্যে নবী রাসূল পয়গম্বর পাঠাইছে লক্ষাধিক, আসমানি কিতাব পাঠাইছে মাত্র 104টা। একজন নবীকে যদি একটা করে আসমানি কিতাব দেওয়া হইতো তাহলেও তো কিতাব থাকতো লক্ষাধিক, কিন্তু লক্ষাধিক আসমানি কিতাব না, আসমানি কিতাব হলো 104টা। আবার 104খানা আসমানি কিতাব 104 জন নবীর উপরেও আমার আল্লাহ নাজিল করেন নাই, মাত্র কয়েকজন নবীর উপরে নাজিল করেছেন। আর ডানে বামে নয়, আমার মূল আলোচনায় ঢুকে পড়লাম। কানটা সজাগ করে, অন্তরের কান সজাগ করে, আমলের নিয়াইতে ও পর্দার অন্তরালার মা গো, মাইকের আওয়াজ কানে যায় মা, ও তরুণ ও কিশোর ও যুবক, অন্তরের কান লাগাইয়া অল্প সময়ের জন্য কথাগুলি শোনো, দেখো তোমার অন্তরটা নরম হয় কিনা। 104 জন নবীর উপরে 104খানা আসমানি কিতাব আল্লাহ নাজিল করে নাই। 104খানা আসমানি কিতাব মাত্র কয়েকজন নবীর উপরে নাজিল হয়েছে। মুসা নবীর উপরে তাওরাত, দাউদ নবীর উপরে জাবুর, ঈসা নবীর উপরে ইনজিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন। ও যুবক ভাই, একটু মহাব্বতে উঁচু আওয়াজে দিল থেকে জিহ্বা নাড়ায়া বলো, এ জমিনের মধ্যে এখন মুসা নবী জীবিত আছে? আরো জোরে বলো, এ জমিনের মধ্যে ঈসা নবী নাই, মুসা নবী নাই, দাউদ নবী নাই, আমার নবী আপনার নবীও নাই। সহিফা যাদের উপরে নাজিল হয়েছে তারাও এই দুনিয়ার জমিনে নাই। আমি বুঝাইতে চাই, মুসা নবীর বিদায়ের পর সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও আসমানে সেই আসল তাওরাত সারা দুনিয়া খুঁজলে পাওয়া যাবে না। ঈসা নবীর বিদায়ের পর ঈসা নবীর উপরে নাজিলকৃত ইনজিল সারা দুনিয়ার জমিনে আর খুঁজে পাওয়া যাবে না। দাউদ নবীর উপরে নাজিলকৃত জাবুর সারা দুনিয়া তন্ন তন্ন করে খুঁজলেও পাওয়া যাবে না। কিন্তু মুসলমানেরা একটু উঁচু আওয়াজে বলো, মুসা নবী বিদায়, তাওরাত বিদায়, দাউদ নবী বিদায়, জাবুর বিদায়, ঈসা নবী বিদায়, ইনজিল বিদায়, আমার নবী তোমার নবী দু জাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়েছে ১৫০০ বছর আগে। মুসা নবীর বিদায়ের পর তাওরাত নাই, দাউদ নবীর বিদায়ের পর জাবুর নাই, ঈসা নবীর বিদায়ের পর ইনজিল নাই, আমার নবীর বিদায়ের পর আমার নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আজও সারা দুনিয়ার জমিনে আছে না নাই? কি ব্যাপার যুবক ভাই, তাওরাত নাই কেন? আল্লাহ তাওরাত নাজিল কইরা বলেন নাই আমি আল্লাহ হেফাজত করব, জিম্মাদারি নিলাম। জাবুর নাজিল কইরা বলেন নাই হেফাজত করব, জিম্মাদারি নিলাম। আল্লাহ ইনজিল নাজিল কইরা বলেন নাই হেফাজত করব, জিম্মাদারি নিলাম। আল্লাহ সহিফা নাজিল কইরা বলেন নাই আমি জিম্মাদারি নিলাম, হেফাজত করব। কিন্তু আল্লাহ কোরআন নাজিল করার পর বলেছে
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে ও লা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি ওয়া কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি নইনো। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। ও যুবক, তরুণ, কিশোর, একটু জিহ্বা নাড়ায়া বলো, আল্লাহর কোরআন 1450 বছর জমিনের মধ্যে হেফাজত করেছে কে? আল্লাহর কোরআন আগে যেমন ছিল এখনো তেমন আছে না নাই? আগেও কোরআনের মধ্যে সূরা ফাতিহা ছিল, এখনো সূরা ফাতিহা আছে। আগেও সূরা বাকারা ছিল, এখনো সূরা বাকারা আছে। আগেও কোরআনে 114টা সূরা ছিল, এখনো কোরআনের মধ্যে 114টা সূরা আছে। জমিনের মধ্যে কত বেঈমান 1450 বছরের মধ্যে এলো আর গেল, কোন বেঈমান কোরআনের মধ্যে ভুল বের করতে পারে নাই। সমস্ত বেঈমানেরা কোরআনকে জমিনের সাথে দাবায় দেওয়ার ষড়যন্ত্র করেছে, কোরআনের আলো নিভায় দেওয়ার ষড়যন্ত্র করেছে। মাঝে 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 কোরআনের অবমাননাও চলে। এ যুবকের দল, একটু জিহ্বা নাড়ায় বলো, যারা কোরআনকে জমিনের সাথে মিটায় দেওয়ার ষড়যন্ত্র করেছে, আমার আল্লাহ তাদেরকেই আল্লাহর গজব দিয়া জমিনে মিটায় দিছে, ঠিক কিনা? তোমার দে মুসলমান हो तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान। एक हाथ में तलवार हो एक हाथ में कुरान, एक हाथ में तलवार हो एक हाथ में कुरान। मुसलमानी बुआत गर्दन नेहादन ऐनाने खुद बदसते খাজাদাদান। সেই কোরআন থেকে আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, পরিচিত আয়াত, মুখস্থ আয়াত। এমন কোন ব্যক্তি নাই এই আয়াত পড়ে পড়ে বাবারে মাটি দেয় নাই, এই আয়াত পড়ে পড়ে দাদারে মাটি দেয় নাই, এই আয়াত পড়ে পড়ে সমাজের বহু মুরব্বীদের কবরের কিনারায় দাঁড়াইয়া হাতের মুষ্টিতে মাটি লইয়া বলেছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আপনারা জিমাইতেছেন, খারাপ লাগতেছে। আরে না, যত সময় যাবে তত ভালো লাগবে। কারণটা কি? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বললে গুনাহ হয়, কি হয়? দরকার আছে কার কার হাত দুটো আল্লাহরে দেখায় দেন। নারায়ে তাকবীর, হাত নামান। আমার তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলবেন, আস্তে না জোরে। তাহলে একটু টেস্ট হয়ে যাক, পরীক্ষা হয়ে যাক। বলেন আল্লাহু আকবার। ইন্নামাল মুমিনুনা
ইন্নাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম মুমিনের সামনে যখন কোরআনের বয়ান করা হয়, কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর করা হয়, তখন মুমিনের ঈমান বাড়তে থাকে, বাড়তে থাকে, বাড়তে থাকে। মুমিনের ঈমান দুর্বল হয় না। মুমিনরে যদি কয় জবাই কইরা দিমু কালেমা সার, মুমিনরে যদি কয় পঙ্গু কইরা ফালামু কালেমা সার, মুমিনরে যদি কয় 1000 কোটি টাকা নগদ দেব তাড়াতাড়ি ইসলামের অবমাননা কর, এই মুমিন ঈমানওয়ালা কয় জীবন দিতে রাজি, দেহ থেকে কল্লা যাইতে রাজি, তবুও ইসলামের একটা নিয়মকে আমি অবমাননা করতে পারবো না। ঠিক কি না? জমিনের মধ্যে যারা আল্লাহকে অপমান করে, নবীকে অপমান করে, ভালো কইরা কানটা সজাগ কইরা শুইনা রাখলে বেঈমান। এই জমিনে কোরআন পড়নেওয়ালা, এই জমিনে নবীর সুন্নাতওয়ালা, এই জমিনে নবীর আশিক উম্মত আগেও ছিল। কোন বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলে টিকতে পারে নাই, কোরআনকে অপমান করে টিকতে পারে নাই। কসম আল্লাহর, এই জমিনের মধ্যে 98% মুসলমান, একটু মহাব্বতের নজরে 92% মুসলমানের দেশে বৈশা কোরআনের বিরুদ্ধে কথা বলবা আর কোরআনের সাথে অবমাননা করবা। কসম আল্লাহর, যেই যুবকের মাথায় টুপি ঠিক মতো রাখে না, এক ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু মা বাবার চাইতেও নবীরে অনেক ভালোবাসে যুবক, আল্লাহরে অনেক বেশি ভালোবাসে, ওই যুবকের কাছে বৈশা যদি নবীরে কেউ গালি দেয়, যুবক কয় আমার জীবন থাকবে কি থাকবে না জানি না, কিন্তু ও যেই জিহ্বা দিয়া নবীরে গালি দিছে, ওই জিহ্বা মুখের ভিতরে রাখবো না, ওই জিহ্বাটা ছিঁড়িয়া ফেলাবো, কারণ আমি নবীর আশিক। ঠিক কি না? নবীর আশিক যারা, এরা নবীর অপমাননা সহ্য করতে পারে। যারা আল্লাহর আশিক তারা আল্লাহর অবমাননা সহ্য করতে পারে না। মা বাবারে ভালোবাসে, মা বাবার অবমাননা সহ্য করতে ছেলে মেয়ে পারে না। পীরের, যারা পীরকে ভালোবাসে, পীরের অবমাননা সহ্য করতে পারে না। জমিনের মধ্যে উস্তাদের অবমাননা ছাত্র সহ্য করতে পারে না। জমিনের মধ্যে পীরের অবমাননা মুরিদ সহ্য করতে পারে না। বলবা কি ভাই, মা বাবার মায়ার চেয়ে, নবীর মা বাবার ইজ্জতের চেয়ে, দলপতির ইজ্জতের চেয়ে, নেতার ইজ্জতের চেয়ে, নেত্রীর ইজ্জতের চেয়ে আমার আল্লাহ এবং আল্লাহর রসুলের ইজ্জত কম না বেশি? তাহলে নবীর ইজ্জত রক্ষার্থে প্রয়োজনে আমরা জীবন দিব, তবুও বেঈমানের সাথে মাথা নত করব না। ঠিক আছে তো? তাহলে আমার সাথে সবাই পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা। ব্যথা পাইছে? হ্যাঁ, ব্যথা পায় না মানে একটা ধরো, ধরে পিছনে নাও, পিছনে নাও। কষ্ট হয় আপনাকে? খারাপ লাগতেছে? হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, হায় রে আমার দেশ, স্বাধীন বাংলাদেশ। তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ? তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ? হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ,
সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, হায় রে আমার দেশ, স্বাধীন বাংলাদেশ। তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ, তোমার মাঝে কেন এত রক্ত সমাবেশ, হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। আল্লাহ তাআলার করুণায় বুঝি লাখো মা বোন রেখে জীবন বাজি, আল্লাহ তাআলার করুণায় বুঝি লাখো মা বোন রেখে জীবন বাজি। রক্তের উপর ভেসে গেল আমার ভাইয়ের লাশ, রক্তের উপর ভেসে গেল আমার বোনের লাশ, রক্তের উপর ভেসে গেল আমার মায়ের লাশ, রক্তের উপর ভেসে গেল আমার বাবার লাশ, রক্তের উপর ভেসে গেল আমার ভাইয়ের লাশ, আমার বোনের লাশ, আমার বোনের লাশ। হায় রে আমার দেশ, সোনার বাংলাদেশ, হায় রে আমার দেশ, স্বাধীন বাংলাদেশ। পড়েন আমার সাথে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে। একটু আগে কইছে বাদ দিব না হুজুর, সব সময় কম, এখনই ভুলে গেছে। ভোলা যাবে না, আল্লাহু আকবার বলেন। আরে ভাই, ইমান তাজা হবে আল্লাহু আকবার বললে। কম পক্ষে আমলনামায় 100 নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। ও হুজুর, মাত্র 100 নেকি, এটা কোনো কথা হইল? কত নেকি, কত ডানে বামে ফাসার করি, খালি 100। ও ভাই, 100 নেকির মূল্য কি আপনি বুঝেন? উহুদ পাহাড় সব স্বর্ণের হলে দাম কেমন হয় কোন তো? মনে হয় বুঝেন না। উহুদ পাহাড় সব স্বর্ণের হলে সম্পূর্ণ উহুদ পাহাড়টা কতটুকু নিজ চোখে দেখেছি। কয়েক মাইল খালি লম্বা, কয়েক মাইল লম্বাই হবে, কয়েক মাইল হবে উঁচা, কয়েক মাইল হবে চ্যাপ্টা। এত বড় উহুদ পাহাড় নিয়ে নবী বলেন, উহুদ পাহাড় সব স্বর্ণের হলে যেই দাম, আমার উম্মতের ছোট্ট একটা নেকির দামের থেকে আরো বেশি। কি বুঝেন? আপনার কাছে হইতে পারে 100 নেকি মাত্র, কিন্তু এর যে কি দাম, এর যে কি ওজন, টের পাওয়া যাবে কিয়ামতের মাঠে যখন একটা নেকির টান পড়বে। তাই তো আল্লাহু আকবার বলেন, আবার বলেন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতের মধ্যে আল্লাহ 3টা নসিহত করেছে। ও যুবক, নাম্বার 1 মিনহা খালাকনাকুম, নাম্বার 2 ওয়া ফিহা নুঈদুকুম, নাম্বার 3 ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, এই শব্দের উপরে কিছু সময় কথা বলে, এরপরে ওয়া মিনহা ওয়া ফিহা নুঈদুকুম এর উপরে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এরপরে কিছু সময়ের মধ্যে বলবো। এ যুবক, একটু বলো, আল্লাহ যে আমাদের বানাইছে আগুন দিয়া, নূর দিয়া না মাটি দিয়া? আল্লাহ আমাদের বানাইছেন মাটি দিয়া। আল্লাহ বলে মিনহা খালাকনাকুম, হে মাটির মানুষ, আমি আল্লাহ তোদেরকে মাটি দ্বারা বানাইলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ তোদেরকে মাটির সাথে মিলায় দেব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার
তোকে এই মাটির থেকে জীবিত বানাবো। এই হলো আয়াতের তরজমা। মাটির দ্বারা সর্বপ্রথম একটা মানুষ বানাইলেন, যে মানুষটার নাম আমাদের আদি আব্বা হযরত আদম আলাইহিস সালাম। আদম নবীকে মাটির দ্বারা বানাবার পর সকল ফেরেশতাদেরকে আমার আল্লাহ আদেশ করেছিলেন, ওয়া উসজুদু লি আদম ফাসাজাদু ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ফেরেশতাদেরকে বললেন আদম রে সিজদা করো। সমস্ত ফেরেশতারা উসজুদু লি আদম ফাসাজাদু সিজদায় লুটে পড়লেন, ইল্লা একজন সিজদা দিলেন না। কে সে? ইবলিস। সিজদা না দিয়া আল্লাহকে আল্লাহর সামনে তর্কে জড়ায় গেল। আল্লাহ বলেন তুমি সিজদা করলা না কেন? সমস্ত ফেরেশতারা সিজদায় লুটে পড়লো। আল্লাহর কাছে যুক্তি পেশ করে বলে আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমি কেমনে সিজদা করব? আদমের থেকে তো আমি ভালো। আনা খায়রুম মিন, আমি আদমের চেয়ে ভালো। কেমনে ভালো? খালাকতানি মিন নার, আমারে বানাইছো তুমি আগুন দিয়া, আর ওয়া খালাকতাহু মিন তিন, আদমরে বানাইছো মাটি দিয়া। তো আমি আগুনের হইয়া মাটির মানুষরে কেন সিজদা করব? সিজদা করব না। সিজদা করলেন না। সিজদা না করিয়া শয়তান হয়ে গেল, মুআল্লিমুল মালাইকার খাতার থেকে নাম কাইটা দিল। লম্বা ঘটনা, জান্নাতের মধ্যে ঢুকায় দিল। আব্বা জান রে, জান্নাতে একা একা ভালো লাগে না। অন্তরের খবর কে জানে, কে জানে, কে জানে, কে জানে, কে জানে। ওয়া আসিরু কাওলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের মধ্যে কি কল্পনা জল্পনা চাহিদা। আমার ডান কানে দুই, বাম ডান কানে একজন, বাম কাঁধে একজন, অর্থাৎ দুই কাঁধে দুজন ফেরেশতা আছে। ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই দুই কাদের ফেরেশতাও জানে না অন্তরের খবর। ফেরেশতারা জানে না অন্তরের খবর। নবীরা জানে না অন্তরের খবর। পীরেরা জানে না অন্তরের খবর। ভাই বোন জানে না অন্তরের খবর। ইমাম মুয়াজ্জিন জানে না অন্তরের খবর। বন্ধু বান্ধব জানে না অন্তরের খবর। বলো না ভাই, অন্তরের খবর জানে একজন, তার নাম কি? তো জান্নাতের মধ্যে আদম নবী একা একা ভালো লাগে না। কি করবে? আল্লাহ সিদ্ধান্ত নিল, আদম নবীর বাম পাজর থেকে একটা হাড্ডি ভাঙা আল্লাহর কাছে জমা দিল জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ তো কুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন যা চান তখন তা পারেন। ওই কথা বলার ক্ষমতা দিছে কে? ধরার ক্ষমতা দিছে কে? বলার ক্ষমতা দিছে কে? শোনার ক্ষমতা দিছে কে? দেখার ক্ষমতা দিছে কে? হাঁটার ক্ষমতা দিছে কে? যে আল্লাহ এত কিছু দিল, সে আল্লাহ ইচ্ছা করলে এই মুহূর্তে সেকেন্ডের ভিতরে বোবা বানাতে পারে। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? যে আল্লাহ এই ক্ষমতা দিছে, সে আল্লাহ এখনো আছে, চক্ষু অন্ধ বানাতে পারে। দেখো না যুবক, তোমার বয়সী তোমার বন্ধু অল্প দিনের ব্যবধানে চক্ষু নষ্ট হয়ে গেল। অল্প দিনের ব্যবধানে ভালো হাতটা এখন বাঁকা কইরা হাঁটে, সোজা কইরা হাঁটতে পারে না, বা হাতটা সোজাও করতে পারে না। প্যারালাইসিস হইছে, পায়েও হইছে, হাতেও হইছে। কেমনে হইল? কেমনে হইল? যে আল্লাহ সুস্থ রেখেছে, সে আল্লাহ সেকেন্ডের ভেতরে ইচ্ছা করলে অসুস্থ বানাতে পারে।
অনেক লম্বা ঘটনা। আমাদের আদি আম্মাকে আল্লাহ বানাইলো, আম্মাজানকে আব্বাজানের কাছে পাশে বসা করায় রাখলো। আব্বাজান ঘুম থেকে উঠা দেখে সুন্দরী কুমারী রূপসী একটা নারী তার কাছে বসা। মায়ার তার লাগায় দিছে, ভালোবাসার তার লাগায় দিছে। ভালোবাসা আছে না? কেমন ভালোবাসা? হঠাৎ মিস কল আইছে, চিন্তা করছে কেডা, একটু ব্যাক কইরা দেই। ব্যাক কইরা দেহে নারীর কণ্ঠ। ব্যাক করার পর আবার 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 কথা আদান প্রদান চলতেছে। অল্প দিনের ব্যবধানে অডিও থেকে ভিডিওতে গেছে গা। কথা কয় না কারো? অল্প দিনের ব্যবধানে অডিও কল থেকে ডাইরেক্ট ভিডিও কল। না দেখা দেওয়া যাবে না। না না না, তোমার প্রতি আমি মজে গেছি, তোমার প্রেমে আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি, আমি তোমার উম্মত, তাড়াতাড়ি কইরা একটু দেখা দাও। ভালোবাসা আদান প্রদান কাউরে মানে না, মায়েরও মানে না, বাপেরও মানে না, ভাইরেও মানে না, বোনরেও মানে না। এইদিকে প্রেমিক প্রেমিকার জন্য মায়া বাড়ে, অন্যদিকে জন্মদাতা পিতা মাতার প্রতি মায়া কমে। পিতা মাতার প্রতি মায়া কমতে থাকে, এইদিকে ভালোবাসা। যারে চিনে না, জানে না, শুনে না, বুঝে না, কোনোদিন দেখেই না, হঠাৎ মিস কলে পরিচয়, এখন ভিডিও কলে। ভিডিও কল ভালো লাগে না, অডিও কল ভালো লাগে না, ডেটিং দাও, চৌরাস্তায় আয়। হয়নি? রাস্তায় এসে দেখছে আর বাড়ি যাবো না, এখন হিজরত করবো, আর বাড়ি যাওয়া যাই ভালো লাগে না, আর বাড়ি যাবো না, তাড়াতাড়ি চল। কই যাবি? জামু কই, আমার পকেটে দিয়ে টাকা নাই। কই যা আছে সব লইছি, সব লইছি, তোমার জন্য চিন্তা নাই, কিচ্ছু লাগবে না তোমার, খালি তোমারে লাগবে আমার। কই তা কি? ওই যে সালাম সোতা বিদেশ থেকে পাঠাইছে, স্ত্রীর অ্যাকাউন্টে যা আছে সব স্বর্ণ গহনা টাকা পয়সা যেখানে যা ছিল সব বস্তা বইরা লইছি। যখন প্রেম শেষ, কয়দিন পর আর হাউস নাই, মিটতে গেছে, মনের মতো মিটছে। এখনকার আগে ছিলাম, এটাই তো ভালো ছিল। কথা কন না কেন? আগেরটাই তো ভালো ছিল। এটা দি বড় বিপদ। একদিন বাঘের কাছে আইছি, খালি মারে আমারে, কয় মারে, হেরে বলে খালি মারে। হে আবার ভিডিওতে আইয়া কইতে হয় আমারে খালি মারে, হেডি আবার ভিডিওতে আইয়া কইতে হয়, গোটা জাতিরে জানাইতে হয়। যেই স্ত্রী স্বামী তাকে মারুক বা যাই কিছু করুক, এটা ঘরোয়া ব্যাপার, এটা তো অনলাইন ব্যাপার না। কথা কন না কে? কথা কয় না, এটা অনলাইন ব্যাপার। পুরা বেদি হয়ে গেছে দুনিয়াটা। যাক, এদিকে গেলে আবার কোন দিকে যাই আল্লাহই ভালো জানে, আর আমনেরাও কোন দিক দিয়ে ফলাইয়া জানে এও জানি। আমরা তো ঝুঁকের পাগল, পাবলিক তো, আমগো যখন যা মন চায় তখন তা করি, ঠিক না? যখন যা মন চায় তখন তা করি। তা গাড়ি চলতেছে, হঠাৎ কইরা কয় খারাপ, কি হইছে? টাকা দেন। কিসের টাকা? জীবন হতে দেই না, এখন টাকা দিতে দিবা। বুঝেন? কি বুঝেন? কসু বুঝেন? টাকা দেন। কয় আমার জন্ম থেকে এই পর্যন্ত আমি এক টাকাও দেই না, আমি দিব না। প্রাইভেটের থেকে টাকা, ঠেলা গাড়ি থেকে টাকা, কিসের কামাই করে থুইছো আমার কাছে পাইবা? লেনদেন আছে? কয় না। তো তাহলে কিসের? কয় দিতে হয়, রোড পারমিট, এর দিতেই হবে। আমি কই সরকারে আমরা প্রতি বছর টেস্ট টুকিন, ফিটনেস এগুলি আমরা দিয়া এরপরে রাস্তায় গাড়ি নামি, নাহলে তো মামলা খাই। তোরে দিমু কা বাটফা, তোরে দিমু কেন? এই যুবক তরুণ কিশোর, রুখতে হবে, জাগতে হবে। এই জমিনের মধ্যে কোনো চাঁদাবাজি চলবে না, সে যেই হোক, সে কোন দলে, সে কে, এ পরিচয় চলবে না। কথা বলেন না কেন? চাঁদাবাজির একটাই পরিচয়, সে চাঁদাবাজ, চলবে না।
করতে দেওয়া হবে না। প্রয়োজনে আবার রক্ত দিব, জীবন দিব, প্রয়োজনে আবার নতুন ভাবে স্বাধীন হবে, তবুও কাউকে চাঁদাবাজি করার সুযোগ দেওয়া হবে না। এত সহজ নয়। রাগ করতেছেন কিসের টাকা? ভ্যান চালায় টাকা তোমার জন্য কামায়, এই সারাদিন তরকারি বেচে তোমার জন্য কামায়। কি আজীব কারবার। আল্লাহ এই জাতিকে হেদায়েত দান করেন। আরো জোরে এখন দুঃখে বলি, আমরা দুঃখে বলি, কোনো কথা নাই, কোনো কথা নাই। যারা অরিজিনালি ভালো মানুষ তারা এগুলি পছন্দ করে না। কথা কন না কেন? সে যেই দলেরই হোক, কোন দলমল বুঝি না, সে যেই দলেরই হোক কোন দলমল বুঝি না, আদর্শবান মানুষ হলে ভোট চাওয়া লাগবে না, ভোট এমনিই তোমার ব্যালটে পড়ে যাবে। কথা বলো। একটা মেম্বার একবার মেম্বার হইল, সে যদি জনগণরে ঠকাইয়া খায় ও আর ভোট পাইব? একটা চেয়ারম্যান হইল, ও যদি খালি দুর্নীতি কইরা দেশের টাকা বাহিরে পাচারই করলো, বড় বড় বিল্ডিং করলো, জায়গা করলো, জমি করলো, সব ওর লাগে আর জনগণের কিছু লাগে না। পরে যখন নির্বাচন হইব তখন ওই চেয়ারম্যান আইয়া ভোট চাইতে পারবো? কথা কন না কেন? এমপি পারবো? মন্ত্রী পারবো? না, এটা সম্ভব না, এটা সম্ভব না। কিন্তু তাগো কবু কি আমগই তো মাথা গরম, 50 টাকা দেখাইলে আর বিড়ির পাশা দেখাইলে আর মাথা ঠিক থাকে না। বিড়ির পাশা দেখাইলে আর মাথা ঠিক নাই। ভাই কলা খায় দিছি, খাওয়া কলা খাইবে না। কলা খাওয়া ভালো না, সবরি কলা, দেশি কলা খান, কলা খান। না না, এটা চলবে না। তোর মুখে লোল লাগছে, লালা লাগছে, এজন্য তোর খাওয়াটা খামু না। খাওয়াটা খাবি না, বেশ ভালো কথা। বিড়ির পাশা 14 জনে টাইনে দিল, হেটা খালি কেমনে? আবার কয় ফতুয়া, এটা খাওয়া যায়, এটা সুখ টান। আপনারা বুঝবেন না, এটা আপনারা বুঝবেন না। আমরা তো কিছুই বুঝি না, সব তোরাই বুঝি। বোঝ, জন্মের বোঝা বোঝ। রাগ করতেছেন? আল্লাহ আমাদের বুঝ দান করেন, বলে না আমি। ওই মাঝে মধ্যে ঘটনা কইতাম, এক বেটায় রওনা করছে, যাইতেছে বাবার দরবারে। বাবা আছে না, বাবার দরবারে রওনা করছে। বাবার দরবারে কি আছে? সেখানে সব কিছুই আছে, পাওয়া যায়। তো জট চুল এমন লম্বা করছে, লম্বা কইরা ওই রাবার দিয়া চুল বাঁধছে। রাবার দিয়ে চুল বাইনা বাসে উঠছে, একলা যায় না, আরো লোক আছে, পুরা গাড়ি ভরা, বাস ভরা। হঠাৎ একটা ভিক্ষুক করছে, দাঁড়ান, আমি চোখে দেখি না, অন্ধ, আমি বড় অন্ধ, আমাকে কিছু টাকা দেন। ওই চুলওয়ালায় দিছে, গালে তো দাড়ি নাই, লম্বা চুল আছে। এবার 2 টাকা পাইয়া, 5 টাকা পাইয়া, 10 টাকা পাইয়া অন্ধ ভিক্ষুক মাথায় হাত দিছে, হাত দিয়ে মোছা দিছে, দেখে চুলের খোপা হাতে, আবার দেখে গালে দাড়ি নাই। কি করার আছে? ও আল্লাহ গো, দোয়া তো সবার জন্য সবটাই করলাম, তোমার জন্য একটা দোয়া কইরা যাই, মা গো, বুগো, খালা গো, আল্লাহ যেন তোমারে একটা নেককার সন্তান দিয়া দেয়। পুরুষের গর্ভে সন্তান, এটি কোনো ব্যাপারই না বর্তমান যুগে। এই আজকে আমি অনলাইনে দেখলাম, ফেসবুক খুলছিলাম না জানি কি, এই কালিয়াকুড়ি একটা ঘটনা। এই কালিয়াকুড়ি 12-13 বছরের একটা মাদ্রাসার মেয়েকে ধর্ষণ করা হয়েছে। হ্যাঁ, এই আশপাশেই মনে হয়, বেশি দূর না, এখানে। কি আজীব কারবার, কি চলছে আপনারা জানবেন কেমনে? এটা তো সারা বাংলাদেশ না, গোটা বিশ্ব জানে, গোটা বিশ্ব জানে। এটা মহা চক্রান্ত, ইসলামের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, কালেমাওয়ালাদের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র চলতেছে। এই ষড়যন্ত্র
মোকাবেলা যদি আমরা করতে না পারি, তাহলে আজ না হয় কাল তারা সাকসেস হবে। রাস্তাঘাটে মা বোন চলার কোনো সুযোগ থাকবে না, গ্যারান্টি নিয়ে বাসায় ফিরে যেতে পারবে না। এর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এটা আপনার দাবি, আমার দাবি। যে অন্যায় অপরাধ করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি আপনারা চাননি? আগামীকাল কি বার? শুক্রবার। আগামীকাল শুক্রবার বিক্ষোভ মিছিল হবে অত্র অঞ্চলের মসজিদ থেকে। সমস্ত ইমামরা, মুসল্লিরা, কালেমাওয়ালারা, মুসলমানরা বিচারের দাবিতে, দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে গণ মিছিল করবেন। পারবেন না? পারবেন না? আমার বোনের ইজ্জত কেন নষ্ট হলো, এর ফাঁসি চাই, বিচার চাই। দৃষ্টান্তমূলক বিচার যদি না করা হয়, আমি প্রায় সময় বলি, যারা আল্লাহরে গালি দেয়, নবীরে গালি দেয়, ধর্ষক, এস দুর্নীতিবাদ, চাঁদাবাজ, অন্যায় করনে ওয়ালারা জমিনের মধ্যে অন্যায় করার সাহস পায় কেন? এদেশে আইন আছে, আইনের শাসন নয়। যদি আইনের শাসন থাকতো তাহলে কোন অন্যায়কারী অন্যায় করে আর সুযোগ পেত না। যদি একটা চোরাই চুরি করলে হাতটা কাইটা দিতে পারতো, তাহলে ওই চোর চিন্তা করতো ওর বাড়ি কেমনে ঢুকমু, ধরলেই তো হাত কাইটা লাগে। এজন্য কোন চোর চুরি করার সাহস, আল্লাহু আকবার বলে। অনেক কথা বললাম, আরো বলমুনি? হ্যাঁ, আপনারা তো উঠে যাইতেছেন ফাঁকে ফাঁকে, মনে হয় ওঠেন না। আপনাকে এলাকার বাড়িওয়ালারা ভালো তো, তালা মাইরে রাখে না তো রাইতে। ফজরের সময় তো আর দরজা টরজা বন্ধ থাকে না, খোলাই থাকে। আল্লাহ কবুল করে। অনেক কথা বললাম, আর লম্বা করব না। আম্মা জান আব্বা জান মনে আছে? আম্মা জান আব্বা জানের প্রেমে মুগ্ধ হয়ে গেছে, আব্বা আম্মার প্রেমে মুগ্ধ মগ্ন। তো আব্বা জান রে আল্লাহ কয়, চোখটারে অন্যদিকে নাও, এখনো পর্যন্ত তোমার জন্য হালাল না, হালাল বানাইয়া নাও, তাহলে তাকাইলেই সওয়াব, আর এখন হালাল হওয়ার আগে তাকাইলেই পাপ। হালাল হওয়ার আগে তাকাইলে কি? হালাল হওয়ার পরে তাকাইলে, বোর দিকে তাকাইলে কি হয়? পর নারীর দিকে তাকাইলে কি হয়? গুনাহ। আর নিজের বোর দিকে যত তাকাইবো সওয়াব। ভাইরা আমার, বাস আব্বাজানকে দুনিয়ায় পাঠাই দিল, অনেক লম্বা। আব্বাজান দুনিয়ার জমিনের মধ্যে আসছে, আম্মাজানও আসছে। কেন? বলে জান্নাতের মধ্যে গন্ধম খেয়েছে, যার কারণে আব্বাজান আম্মাজানকে দুনিয়ার জমিনে পাঠায় দিছে। আব্বাজান কান্দে এক কোনায় বইয়া, আম্মাজান কান্দে অন্য কোনায় বইয়া। আব্বাজান কি বলে কান্দে? রব্বানা যালামনা আনফুসানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন বলে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, হে রব জুলুম করেছি, আনফুসানা নফসের সাথে, ওয়া ইল্লাম তাগফির লানা আমারে ক্ষমা করে দাও, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তুমি যদি আমারে ক্ষমা না করো আমি ধ্বংস হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব, হালাক হয়ে যাব। আল্লাহর দরবারে কান্দে কিন্তু কাজ হয় না। এরকম কান্না করলেন 350 বছর। হঠাৎ
আল্লাহর আরশের দিকে নজর করছে, নজর করে তাকায় দেখে আল্লাহর নামের সাথে আর একটা নাম লটকানো ঝুলন্ত। কি ব্যাপার? আদম নবী চিন্তা করে আল্লাহর বন্ধু ছাড়া আর কেউ হবে না, আল্লাহর নামের সাথে এত সুন্দর নামটা লটকায় রাখছে আমার আল্লাহ, ঝুলায় রাখছে, অবশ্যই আল্লাহর কাছের কেউ হবে। এজন্য আদম নবী বলে, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানায়া, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানায়া, তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া। আল্লাহ বলেন আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। আমার হাবিব আমার দোস্ত, ওই দোস্তের উসিলায় কি ক্ষমা পাওয়া যাবে? মাফ কইরা দেন। আল্লাহ কয় যাও আদম, তোমারে আমার দোস্তের কারণে মাফ কইরা দিলাম, দোস্তের উসিলায় মাফ কইরা দিলাম। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক আদম পয়গম্বর এবং হাওয়া আলাইহিস সালাম জমিনে পাঠাইয়া আদম নবীকে আমার আল্লাহ কর্মসূচি দিল, সহিফা দিল, আসমানি ক্যাটালগ দিল। আদম নবীকে আমার আল্লাহ জানাইয়া দেয়, ও আদম রে, তোমাকে আমি আল্লাহর তরফ থেকে কর্মসূচি দান করলাম। কি কর্মসূচি? প্রাথমিক পর্যায়ে দুইটা। এক নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের দাওয়াত দাও। আমানতু বিল্লাহ, আল্লাহরে দেখি না তারপরেও মানি, অদৃশ্যের উপরে বিশ্বাস করি। এ যুবকের দল, আল্লাহ দেখি না তারপরেও আমরা আল্লাহ মানি কি মানি না? আমাদের আল্লাহ কয়জন 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 কয়জন? আমাদের আল্লাহ একজন। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে যেমন ছিল এখনো তেমন আছে, কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। লম্বা হয়ে যাবে রে যুবক এই কর্মসূচি। এক নম্বরে আমানতু বিল্লাহ, অদৃশ্যের উপরে বিশ্বাস করা। আল্লাহর পয়গম্বর জমিনের মধ্যে আগমন করার পর প্রতি বছর দুটো সন্তান হয়। সন্তান আস্তে আস্তে বাড়তে আরম্ভ করলো, দাওয়াতি কাফেলা চলতেছে। এই শুরু হলো মানুষকে দিনের দাওয়াত দেওয়া। তদানীন্তন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি আম্মা আদি আব্বা ছাড়া এর আগে কোনো মানুষ ছিল না, ইনসান ছিল না, মাটি দিয়া বানান নাই। এর আগে ছিল জিন জাতি, আমার আল্লাহ আগুন দিয়া বানাইছিলেন জমিনের মধ্যে। তদানীন্তন সময় আমাদের আদি আব্বাকে আল্লাহ একটা ধর্ম দিল, ধর্ম, যে ধর্মের নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্ম দিল, ইসলাম ধর্ম পাইল আল্লাহ পাক। তদানীন্তন সময় তো হিন্দু ছিল না, বৌদ্ধ ছিল না, খ্রিস্টান ছিল না, ইহুদি ছিল না, নাসারা ছিল না, চাকমা মক্সিক ছিল না। তার মানে শুধুমাত্র ধর্ম ছিল একটা, যেই ধর্মটার নাম হলো ইসলাম। এরপরে শয়তান তো মানুষের আদমের প্রকাশ্য দুশমন। আদম নবীরে ওই জান্নাত থেকে বাইর করলো শয়তান। এখন আদম নবীর যত সন্তান দুনিয়াতে আসবে কাউকে জান্নাতে ঢুকতে দিবে না, এই পণ করে প্রতিজ্ঞা করে সামনে শয়তান মিশন নিয়ে আগাইতেছে। এদিকে আল্লাহ পাক ক্যাটালগ দিয়া দিল আদম রে, আদম তুমি এই ক্যাটালগ দিয়া তোমার সন্তানদের বুঝাও, এই কিতাব দিয়া সন্তানদেরকে জান্নাতের রাস্তা দেখাও। এইভাবে চললো দীর্ঘদিন। এভাবে একজন নবী চলে গেল, দুইজন চলে গেল, তিনজন চলে গেল। এমন করতে 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 মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নবীরা সব আনা ফাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, নবীর দরজা বন্ধ, এখন আর নবী নাই। বলো না ভাই, দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ নবী যে করে গিয়েছে, নবীর বিদায়ের পর আজও সারা দুনিয়ায় দাওয়াত আছে না নাই? নবীর বিদায়ের পর আজও সারা দুনিয়ায় তালিম আছে, তাসকিয়া আছে, হক্কানি পীর মাশায়েখ দ্বারা আত্মশুদ্ধি আছে, জিহাদও আছে। এইগুলি জারি রাখছে কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া।
আম্বিয়া যারা এরা নবীর ওয়ারিস এদের মাধ্যমে জারি রেখেছে। এ যুবক ভাই মিনহা খলাকনাকুম অনেক লম্বা বলেছি, ওয়া ফিহা নুঈদুকুম মাটির মানুষ তুমি মাটির সাথে মিলে যাওয়া। আমার মা মাটির সাথে মিলে গেছে, বাবা মিলে গেছে, ভাই মিলে গেছে, বোন মিলে গেছে। এমন একটা সময় আসবে তোমার আমার মুখের ভিতরে চামিচ দিয়া পানি দেবে সন্তানেরা, নজর করে তাকায় দেখবে দুই গাল বে পানি গুলি গড়ায় গড়ায় পড়ে। সন্তান বলবে তাকায় দেখ আমার মা নাই, আমার বাবাও নাই, তাকায় দেখ আমার ভাই নাই, আমার বোন নাই। অনেকেই বলবে তাড়াতাড়ি বাঁশ কাঠ বড়ই পাতা দিয়া গরম পানি কর, কাফনের কাপড় আনতে বাজারে যা, গোরস্থানে 3.5 হাত ঘর কর, ইমাম রে কইয়া রাখ 2টার সময় 3টার সময় জানাজার নামাজ হয়ে যাবে। এই দিকে ঘর থেকে নামাইয়া মশারি টানাইয়া নাকে কানে তুলা দিয়া জীবনের শেষ গোসল দিয়া এখন কাপন পড়াইয়া গুনাহগার যারা হবে তাদেরকে যখন খাটে চড়াইয়া জানাজা দিয়া কবরের দিকে নিয়ে যায়, নবী আমার ডেকে বলে উম্মতের দল। গুনাহগাররা নজর করে ডাইকা ডাইকা তাকায়া তাকায়া দেখে আর ডেকে ডেকে বলে, এ আমার ছেলে তোর জন্য আমি আমার রক্ত পানি কইরা ঘাম মজানো টাকা দিয়া তোরে আমি লেখাপড়া করাইলাম, বাড়ি ঘর কইরা দিলাম, তোরা এত নিষ্ঠুর কেন? আমারে ঘর থেকে নামাও কেন? ওই নিয়া যাও। কেউ কারো কথা শুনবে না, চিল্লাবে আর বলবে যেই বাড়ি থেকে আমারে নামাইয়া ওই বাড়িতে নিয়ে যাও, ওই বাড়িতে আমি কেমনে একা একা থাকবো? ওই ঘরের মধ্যে তো আলো নাই, বাতাস নাই, জ্বালানা নাই, কপাট নাই, ডানে মাটি বামে মাটি, সামনে পিছনে উপরে নিচে মাটি, আমি কেমনে ওই অন্ধকার ঘরের মধ্যে থাকবো? তোদের পায়ে পড়ি হাতেও ধরি, ওই কবরের মধ্যে আমার নিস না। কে কার কথা শুনবে? গুনাহগারকে কবরের মধ্যে নামাইয়া বাঁশের ছাউনি দিয়া কলা পাতা চাটাই দিয়া মাটি দিয়া সবাই যার যার ঘরে বাতি জ্বালাবে। অন্ধকার কবরে এমন অন্ধকার নিজের শরীরটা পর্যন্ত অন্ধকারে দেখা যাবে না। হঠাৎ দুজন ফেরেশতা চলে আসবে, মুনকার আর নাকির, চোখ দিয়া নাক দিয়া জিহ্বা দিয়া জবান দিয়া কান দিয়া আগুনের ঝিলকি বের হবে। প্রশ্ন করবে বল মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোর রবকে, তোর দিন কি, তোর নবীকে? গুনাহগার বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ পাক তখন অর্ডার করবে, এ কবরের বাম পাশের মাটি ডান পাশে গিয়া এই গুনাহগারকে চাপ দে। এ কবরের মাটি এমন জোরে চাপ দে, চাপের চোটে হাড্ডি গুড্ডা গুড়া হয়ে যাবে, ছাতু হয়ে যাবে। ওই কবরের মধ্যে গুনাহগার দেখবে 70 থেকে 99টা সাপ কবরে জমা হইয়া কবরে গলায় পায়ে পেঁচাইয়া 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 কামড়াতে আরম্ভ করবে। একজন ফেরেশতা আসবে, কানেও শুনবে না, চোখেও দেখবে না, বয়রা বোবা, হাতে একটা কুরজ থাকবে। বোবা ফেরেশতা কেন কবরে পাঠাবে? অন্ধ ফেরেশতা কেন পাঠাবে? বয়রা ফেরেশতা কেন পাঠাবে? মুহাদ্দিসিন ইকরামরা বলেন বোবা পাঠাবে, যদি বোবা না পাঠাইয়া কথা বলা ওয়ালা পাঠাইতো তো কথায় কথা বলতো, কথায় কথা আদান প্রদান হলে তার মায়া লাগে। অন্ধ করে কেন পাঠাইলো? তার চেহারার দিকে কষ্টের ছাপ দেখলেই তার মায়া লেগে যাইতো, এজন্য অন্ধ করে বোবা করে পাঠাবে। এ বধির করে পাঠাবে, কানে শুনবে না, ওই ফেরেশতা কানে শুনবে না, এমন মারা মারবে, চিল্লাবে আর বলবে বাঁচাও 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 বাঁচাও, সহ্য করতে পারি না এই গুরজার আঘাত,
আমি সহ্য করতে পারি না এত বড় ভয়ানক আযাব। কেউ কারো কথা শুনবে না, আযাব চাপায়া দিবে। ও যুবক, এই কবরে যে আযাব হবে, এরপরে আযাব হাসরে, কবরে, মিজানে, পুলসিরাতে, সব জায়গায়। আর যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া নবীর সুন্নাত মানিয়া হালাল রিজিক ভক্ষণ করিয়া দুনিয়ার থেকে নেককার হইয়া কাফনের কাপড়ে প্যাকেট হইয়া কবরপুরের যাত্রী হতে পারো। এ যুবক ভাই, মরণের সময় আজরাইল আসবে রহমতের 500 ফেরেশতা নিয়া, আয়েশা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই নেককার, নামাজি, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, বুজুর্গ, ভয় নাই, চিন্তা নাই। কিসের ভয়, কিসের ডর? কোনো ভয় নাই। এই দেখ 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 দেখ, তোর সামনে জান্নাতটা তুলে ধরলাম। জান্নাত দেখবে তার চোখের সামনে, জান্নাতের হুরো গেলমান, জান্নাতের নাজনে আমাত দেখার পরে মুস্কি হাসি দিবে। আহ, এত সুন্দর জান্নাত আমার জন্য আল্লাহ বানায় রাখছে। আল্লাহ যে তোর সাথে জান্নাতের ওয়াদা করেছে, এই তোর জান্নাত তোর চোখের সামনে তুলে ধরলাম। তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তাও নাই। আল্লাহ তোর জান্নাত তোরে দিয়া দিছে। হাসি মারবে মুস্কি, আজরাইল থাবা দিয়া রূহটা বের করে নিয়ে যাবে। নেককার ইমানদার টেরও করতে পারবে না। এই তো শুরু হয়ে গেল। মরণ তার ভালো, কবরে তার ভালো, হাসর তার ভালো, মিজান তার ভালো, পুলসিরাত তার ভালো। মরণ যার খারাপ, কবর হবে খারাপ, হাসর হবে খারাপ, মিজান হবে খারাপ, পুলসিরাত হবে খারাপ। আল্লাহ আমাদের বুঝ দান করে। ভাই, যত বয়ান হবে ততই ভালো লাগবে, ভালোর শেষ নাই। তবে আল্লাহর বয়ান কি আমার মতো হবে না আমার থেকে ভালো হবে? এ কথা কয় না, ঘুমাইতেছে। এ ফাঁকা হইছে কা জায়গা গেছে গানি। আমি তো চোখ বুঝেও ওয়াজ করলাম না, চোখ খুললেই তো বলি। তারপরও গেছে গা, ব্যস্ততা আছে, রাতও অনেক হয়েছে। তো 10টায় বইলে মোটামুটি 2 ঘন্টা কথা কইলে ভালোই লাগবে। 10টা থেকে 12টা মিস্টেক হয়ে গেছে, কি আর করা, এভাবেই হয়। ওই আরো 40 মিনিট কর, 40 মিনিট কইতাম, 40 মিনিট আপনি একলা কইছেন, বাকিরা রাজি না। হ্যাঁ, 40 মিনিট। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, শিরায় শিরায় রক্ত দাঁড়ায় মিশে যায় যন্ত্রণায়। প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোন। আমার বাড়ি বরিশাল। বরিশালের কেউ আছে এখানে? ও ভাই, বরিশালের লোকও আছে। যেখানে যাই হেনেই বরিশালিয়া। তো সব জেলার মানুষ এখানে আছে না? তা আমগো কালেমা আলাদা, জেলা আলাদা, থানা আলাদা, কালেমা আলাদা। আমগো রাজনৈতিক ব্যানার আলাদা, পীরের মুরিদ পীর আলাদা, কালেমা আলাদা, কোরআন আলাদা, আল্লাহ আলাদা,
নবী আলাদা, তাহলে সব এক হইলে এই ব্যানারে তো আমরা ঐক্যবদ্ধ ভাবে কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সাথে সাথে আমাদের ঐক্যবদ্ধ ভাবে অ্যাকশন নেওয়া দরকার। ভাইরা আমার, আল্লাহ বয়ান করবে কোথায়? জান্নাতে। এই দুনিয়ার জান্নাতে মাহফিলে যারা বসতে পারে না, আল্লাহর কসম তারা জান্নাতের ময়দানেও জান্নাতে বসতে পারবে না। দুনিয়াতে যারা আল্লাহর জান্নাতে বসতে পারে, আল্লাহ তাদেরকে আল্লাহর দয়া জান্নাতেও বসাইবে। ওই জান্নাতে একটা কনফারেন্স হবে, ওখানে আল্লাহ বক্তা থাকবে, ওখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ বক্তা থাকবে, ওখানে দাউদ নবী বক্তা থাকবে। সুবহানাল্লাহ। মাহফিলদার প্যান্ডেল হইব এতটুকুই মনে হয়, হ্যাঁ? টুঙ্গি ইস্তেমার সমান, চরমনার ৩-৪ মাঠের সমান। কতটুকু আল্লাহই ভালো জানেন কত বড় প্যান্ডেল হবে। কারণ সমস্ত নবী তো লক্ষ্য দিক, সমস্ত নবীর উম্মত এক জায়গায় জমা করলে আমার নবীর উম্মত তার থেকে কোটি গুণে বেশি হবে, কোটি কোটি গুণে বেশি হবে আমার নবীর উম্মত। কত বিলিয়ন মিলিয়ন চলে গেছে তার তো হিসাব, আরো কত আসবে হিসাব। এইটা সহ্য করতে পারে না একদল বেঈমান। কথা কন না কেন? বেঈমানেরা কয় মুসলমানরা এত বারে কেন, এত বারে কেন? হিন্দু থেকে মুসলমান হয়, কয় না এটা প্রোটেকশন বেশি, প্রোটেকশন। কয় কেমনে? কয় এক মহিলার করে আগের জামানায় এক মা জন্ম দিত 10টা 8টা বাচ্চা। কথা কয় না কেন? এখনো জিজ্ঞেস করবেন আপনারা কয় ভাই বোন? কয় 10 জন। কয়জন? 10 জন, 6 জন, 5 জন। এটা সহ্য হয় না বেঈমান, কারণ ওরা একটা বেশি নিতে পারে না, ওগো জ্বালা। ওইটা ঢুকাই দিছে মুসলমানের মধ্যে। এই মুসলমানেরা আবার কত মানুষ আছে বিয়া করছে 30 বছর, পোলা মান নাই, মাইয়া পোলা নাই, আসেনি? ওর দুঃখটা তুমি বুঝবা কেমনে? তুমি বন্ধ করে রাখছো, তুমি তো বুঝবা না। উম্মত বাড়াইতে কইছে নবী, আর তুমি কমাইতেছো, কি জবাব দিবা? হিসাব করো। নবী কইছে আমি নিজে গর্ব করব আমার উম্মত বেশি, আল্লাহর কাছে বলবো আল্লাহ আমি এমন নবী আমার উম্মত সব নবীর থেকে বেশি, আলহামদুলিল্লাহ। যাক, বেজার টেজার হইয়েন না। এই বর্তমান জামানা তো টিকটকের জামানা, ফেসবুকের জামানা, ইউটিউবের জামানা। এখন কথা কইলে রাস্তায় যাওয়ার আগেই আবার রেকর্ড বাজবে আমারটা, বুঝেন না? কেউ বাজাইবে ভালো, কেউ বাজাইবে খারাপ, কেউ কইবে ওয়াজ তো ভালোই হইছে কিন্তু আমগো ফিরের মুরিদ না, আমগো দলের কেউ না। ওয়াজ তো ভালোই হইছে, আমগো ফিরেরও কেউ না, আমগো দলেরও কেউ না। কিন্তু বোকা এইটা বুঝলো না, ওর কালেমা যেটা আমারও সেইটা। আমি তো আর আমার ফিরের ওয়াজ কইরা যাই নাই, কোরআনের ওয়াজ কইরা গেছি। এইটা যদি বুঝতো তাহলে আমার সমালোচনা করতো। দেখেন না, চা খায় 1 কাপ, সময় লস করে আধা ঘন্টা, মিথ্যা কথা কয় 95টা। 1 কাপ চা খাইছে, মিথ্যা আর মিথ্যা। যাই হোক, কথায় কথা আসে বলে এত কথা বললাম। জান্নাতে টিউবলাইট থাকবে না, এনার্জি বাল্ব থাকবে না, হ্যালোজিন থাকবে না, মাইক লাগবে না। তাই এত সুন্দর প্যান্ডেল, এত কোটি কোটি বিলিয়ন মিলিয়ন মানুষ শুনবে কেমনে? যার যার চেয়ার, মুসা নবী বহা, ঈসা নবী বহা, দাউদ নবী বহা, ইব্রাহিম নবী বহা, সুলাইমান নবী বসা, লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর, লক্ষাধিক নবী রাসূলের আসনে মর্যাদায় বসা। ওখানে উমর, ওখানে আবু বকর, ওখানে ওসমান, আল্লাহু আকবার। ওখানে বেলালে হাবশী, কালো বেলাল, ওখানে খাব্বাব, ওখানে খোবায়েব, সমস্ত সাহাবায়ে কেরাম বসা। ওখানে রশিদ আহমদ গঙ্গোহী বসবে, ওখানে থানভী বসবে, মাহমুদুল হাসান দেওবন্দি বসবে,
ওখানে আমার মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লিরা সবাই বসবে, আমরাও বসবো ইনশাআল্লাহ। তো ওখানে বইসা কি করবো? তো লাইটের ব্যবস্থা তো করতে হইব। লাইট হইব কই? লাইট দুনিয়ার কোন লাইট না। এত বড় প্যান্ডেল, এত বড় প্যান্ডেল, কল্পনার বাহিরে। এই প্যান্ডেলটা পুরো আলোকিত হবে আমার নবীর নূরানি চেহারার নূরের বরকতে। আল্লাহ নিজে বক্তা। আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ ওয়াজ শুরু করবে, কি যে মজা লাগবে। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا এত মজা লাগবে, দুলবে, হেলবে। 70,000 বছর কাটে। 70 আর 80 আর 90 আর 100 কি আছে? যে জীবনের শুরু আছে, শেষ নাই। জীবনে কোনদিন কাঁচা দাড়ি, কথা কয় না, নওজুয়ানতা ভাটা ভরবে, বুড়া হইব না। দিন যত যাবে তত নওজুয়ানি বাড়বে। এক পুরুষ, যুবক, এক বেড়ায় ভাইবে 70টা বউ, এক বেড়ায় 70 বউ ভাইবে 70। এই বউয়ের জন্য দুনিয়ার বউ বিসর্জন দাও, দুনিয়ার ভালোবাসা বিসর্জন দাও, একটু খিসমাইরা দাও। যদি একটু খিসমাইরা থাকতে পারো, আল্লাহর বিধান নবীর তরিকায় চলতে পারো, হালাল হারাম বেছে চলতে পারো, আল্লাহর কসম মরতে দেরি হবে, 70 বউ হইতে দেরি হবে না। আচ্ছা কোন তো, দুনিয়ায় যত সুন্দরী থাক না কেন, বয়স বাড়লে তার সৌন্দর্য থাকে? থাকে? কয়দিন পরে নাক দিয়ে ভরে, চোখ দিয়ে ভরে, কান দিয়ে ভরে, মুখ দিয়ে ভরে, কয়দিন পরে হাঁটতে পারে না, চামড়া ধোত্রা। হ্যাঁ, হয় না এরকম? যার জন্য জীবন দিয়ে দিছে, এখন চাইলে বইমিয়া হে। জান্নাতে দিন যত যাবে, হুরো গেলমানের তত চেহারা বাড়বে। ওই যে খাট দেবে, খাট দেবে না জান্নাতে, খাট দিবে মিয়া, জাজিম দিবে, পালং দিবে। হেনে উঠলে একটা আওয়াজ হইবে, মিউজিক্যাল সিস্টেম। সুবহানাল্লাহ! মিউজিক্যাল সিস্টেম আর একটা বাজনা বাজবে। এই বইছে, সাথে সাথে শুরু হয়ে গেছে। হাদিসের কথা শোনাইতেছি। মিউজিক্যাল সিস্টেমের বাজনা বাজবে। তো বাজনা বাজার পর এত মজা লাগবে, আর হুর গেলমান যারা আছে এরা তো খালি নৃত্য করবে আর নাচবে, কি আনন্দটা দিবে। আমনের বউ আমনের কয়দিন নাইছে দেখাইছে, পরবেটারে দেখাইছে ঠিকই। যুগটা তো ভালো না, যুগটা তো ভালো না। স্বামীর সামনে পরে সিরাতে না, অন্য বেড়াগো সামনে পরে ভালো জামা। সৌন্দর্য দেখবে স্বামী, আর স্বামীরে দেখাইব এই সাজুগুজু সৌন্দর্য। স্বামীরে না দেখাইয়া স্বামীর দানে না কই এই মাগার পাল্লারে গেছে, গিয়া পাল্লারে গেছে, গেছে শেষ, ওটা গেছে, ওটা আর আইব না। যেই স্বামী
যে স্ত্রী স্বামীর কথা শুনে না, এটা কেমন স্বামী আমার বুঝেই আয়, বুঝেই আয়। চোখ গরম দিলেও তো ওখানে পাতলা পায়খানা করে দেওয়ার কথা, কেমনে বুঝে আসে না? কারণ ধরা ধরা, ওই যে বিয়ে করছে 5 লাখ যৌতুক, ঠিক না? তো যৌতুকে তো কৌতুক হবে সবার। পাগলা এইটা মনে করে না যে গর্বে যেটা আইব হেডের পিছনে লাগবে 10 লাখ, এটা মনে করে না। অনেক কথা বললাম, কষ্ট পাইলেন? কষ্ট পাইলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আপন হাতে বান্দা মাওলা আপনি বানায়া, কেমনে দিবে জাহান্নামে ফালায়া। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারি দরজায় রইলাম বসিয়া। আপনি যদি মাফ না করেন বান্দারে, বলে না আপনার বান্দা যাবে কার কাছে। তওবা করে কত তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। রাত গভীর হয়ে গেলে দুনিয়ার নিয়ম, অফিস আদালত দোকানপাট ঘর বাড়ির দরওয়াজা সব বন্ধ হয়ে যায়। রাত গভীর হয়ে গেলে আপনার রহমতের দরওয়াজা বেশি খোলা পাওয়া যায়। গুনার বোঝা মাথায় লইয়া বড় আশা করে গভীর রাত্রে আপনার পাক আলিশান বাদশাহী দরবারে হাত বাড়াইলাম। আয় আল্লাহ, আমরা গুনাহগার, হাত গুনায় নাপাক, পা গুনায় নাপাক, জিহ্বা জবান গুনায় নাপাক, অন্তর গুনায় নাপাক। আয় আল্লাহ, আপনি যদি আমাদেরকে আপনার দরওয়াজা থেকে তাড়ায় দেন, সরায় দেন, ধাওয়ায় দেন, আমাদের আর কেউ নাই তার কাছে যাইয়া মাপ চাবো আর বলবো মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ নিয়ে হাজির হয়ে গেলাম, মাফ করে দেন। এই মজলিসের মধ্যে কে জানি আমার মতো মা হারা বাবা হারা এতিম, মা বাবা থাকতে বাসায় যাইতাম, মুখের হাসি দেখতাম, ডাক শুনতাম, এখন আর মা বাবার ডাক শুনি না, হাসি পাই। এখন বাসায় গেলে এতিমের মতো দাঁড়ায় থাকি,
বাবারেও ডাকতে পারি না, মাকেও ডাকতে পারি না, ঘরের থেকে ভাঙ্গা কণ্ঠের আওয়াজ আর পাই না। বিপদে পড়লে আর ফোন দিয়া বলি না মা দোয়া কইরো, বাবা দোয়া কইরো। এই মজলিসের মধ্যে কার জানি মা নাই, কার জানি বাবা ও নাই। আয় আল্লাহ, মা বাবা হারা এতিম যারা, তাদেরকে নিয়ে হাত বাড়াইলাম। মায়ার নবীও কান্না করেছে, মা হারাইয়া বাবা হারাইয়া এতিমের কষ্ট নবী বুঝেছে। ঈদের দিন, আনন্দের দিন, নামাজ আদায় করিয়া বাড়ির দিকে বাসায় নবীজি রওনা করেছে। হঠাৎ করে মাঠের এক কোনায় দেখতেছে একটা বালক চোখের পানি বালায়া ঈদের দিন, আনন্দের দিন কাঁদে। নবী বলে, ও বাবা কি হইছে, তুমি কাঁদো কেন? বালক চোখের পানি ফালাইয়া কান্না করে বলে, ও হুজুর আমার মা নাই, আমার বাবাও নাই, আমি এতিম। আজকে সবাই আনন্দ করবে, ঈদের জামা কাপড় পরবে, ফিরনি সেমাই খাবে, কিন্তু আমারে কে খাওয়াবে, কে জামা কিনে দিবে? নবী আমার ডেকে বলে, কাইদো না বাবা, চলো আমার সাথে চলো। ঘরের মধ্যে নিয়া আম্মা জানা আয়েশাকে ডাক দিয়া বলে, ও আয়েশা, আজকে ঈদের দিন, আনন্দের দিন, একটা আনন্দের খুশির খবর নিয়ে আমি হাজির হয়ে গেছি। তোমার জন্য একটা খুশির খবর উপহার নিয়ে আসছি। যেই বাচ্চাটা তুমি দেখতেছো, ওর মাও নাই, ওর বাবাও নাই। তুমি ওরে মার মর্যাদা দিবা, আমি ওরে বাবার মর্যাদা দিব। এ বালক কাঁদিও না, আজ থেকে আমি তোমার বাবা, আয়েশা তোমার মা, কান্না করব। আল্লাহ, আমাদের যাদের মা নাই, কবরে ঘুমায়, সাপ দিয়া মাকে কামড়াইও না। ওই কবরে বাবারে গুরজা দিয়া ভিড়াইও না। ওই কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়া কলিজা পোড়াইও না। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের মা বাবাকে মাফ করে দাও, দাদা দাদু নানা নানুকে মাফ করে দাও। যে সমস্ত তরুণ যুবক কিশোর মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছে, আয় আল্লাহ, কার মনে কি নেক আশা জানি না, সকলের মনের নেক আশাগুলি পূর্ণ করে দাও। প্রত্যেকটা যুবককে দ্বীনের দাঈ বানায়া দাও, প্রত্যেকটা তরুণকে হেদায়েতের মালা গলায় পরায়া দাও। যারা দান করলেন কবুল করে নাও, দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দাও। মাদ্রাসার আসাতাজা একরাম মুহতামিম সহ মাদ্রাসার তলাবাদের কবুল করে নাও। এই এলাকায় বহুদিনী প্রতিষ্ঠান সবগুলি কবুল করে নাও। ইয়া আল্লাহ, যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও।